আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে স্বাগত জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের ক্লাসে। আজকে আমরা 4.3 অনুশীলনীর অঙ্কগুলো করব। পাশাপাশি আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। অর্থাৎ যখন আমাদের একই জাতীয় চিহ্ন থাকবে সেটার ফলাফলটা আমরা পাবো প্লাস, অর্থাৎ যোগ করতে হবে, এবং যখন আমাদের ভিন্ন জাতীয় চিহ্ন থাকবে সেটার ফলাফলটা পাবো আমরা মাইনাস, অর্থাৎ আমাদের বিয়োগ করতে হবে। তো এগুলো অঙ্কে কিভাবে হয়, কিভাবে প্রয়োগ হয়, সবকিছু আমরা এই অনুশীলনী অঙ্কগুলো করার মাধ্যমে শিখে যাব। আমরা কিন্তু ইতিমধ্যেই গত 2টা ক্লাসে কিভাবে বীজগণিতে যোগ করতে হয় এবং বিয়োগ করতে হয় সেগুলো কিন্তু শিখে ফেলেছি। আজকে আমরা অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো করব। আমরা দেখতে পাচ্ছি যোগের জন্য 16 থেকে 25 নাম্বার সবগুলো অঙ্কই হচ্ছে আমাদের যোগ অঙ্ক। এখান থেকে আমি 25 না 27 নাম্বার পর্যন্ত বেছে বেছে 4টা অঙ্ক করব, এবং এই 4টা অঙ্ক করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বাকি যে অঙ্কগুলো আছে সবগুলোই করতে পারবো। তো প্রথমে আমরা সবচাইতে সহজ প্রথম অঙ্কটা 16 নম্বর অঙ্কটা আমরা করব। 2টা রাশি আমাদের দেয়া আছে, আমরা প্রথম রাশিটা প্রথমে লিখব 3a + 4b। তারপর দ্বিতীয় রাশিতে সদৃশ পদগুলো মিলিয়ে মিলিয়ে আমরা নিচে নিচে লিখে ফেলবো। চলো লিখে ফেলি আমরা। এখানে আছে a + 3b। এখন শুধু আমরা যোগ করে দেব। 3a + a অর্থাৎ 1a কত হয় 4a, প্লাস আছে প্লাস 4b + 3b, 4 আর 3 যোগ করলে হয় 7, 7b। এটাই হয়ে গেল আমাদের উত্তর। এখন আসো আমরা 21 নম্বর অঙ্কটা দেখি। 21 নম্বর অঙ্কে আমাদের 3টা রাশি দেয়া আছে, এ একটা, এ একটা এবং এ একটা। প্রথমে আমরা প্রথম রাশিটা লিখি 4p² + 7q² + 4r²। এখন দ্বিতীয় রাশিতে কি আছে p² + 3r²। আমরা সেগুলো লিখি p² + 3r² + 3r²। তারপর তৃতীয় রাশিতে আছে 8q²। দেখি 8টা কোথায় আছে আমাদের দ্বিতীয় পদে, তাহলে আমরা 8 এর আগে কে কিছু নাই মানে কি আছে, যেহেতু এটা রাশি শুরু তার মানে এখানে প্লাস আছে। আমরা প্রথমে তাহলে +8q², দেন আছে -7p² -7p² এভাবে আমরা সদৃশ পদগুলো মিলিয়ে মিলিয়ে লিখব। এখন আমরা করি, দেখো 7p² p² -7p²। এটাকে যদি আমরা একটু সামারি করি, এটা কিরকম দাঁড়ায়, ধরো 4 + 1 - 7, ঠিক আছে। এখন 4 + 1 - 7 এটা কিন্তু আমরা একটু সরল অঙ্কের মতো দেখতে পাচ্ছি, যে যোগওয়ালাগুলো আমরা একসাথে যোগ করব। 4 + 1 কত হয় 5 - 7। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কখনো কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায়? এরকম সাধারণত হয় না, কিন্তু যখনই আমাদের এরকম কোনো অবস্থা থাকবে যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে আমাদের বিয়োগ করতে হবে, তখন আমরা বিয়োগটা করব। যেমন 5 - 7 আছে, আমরা 7 থেকে 5 বিয়োগ দিব, এটা ফলাফলটা কত হবে 2। কিন্তু এখানে বড় সংখ্যাকে 7 এবং 7 এর আগে কি আছে মাইনাস, তাই এখানে ফলাফলের একটা মাইনাস হবে, অর্থাৎ 5 - 7 এর ফলাফলটা হবে -2, ঠিক আছে। এখন তাহলে এখানে আমাদের আছে p² ওয়ালা পদ, তাহলে এখানে আমাদের পাচ্ছি ফলাফল -2p²। এখন আসো দ্বিতীয় পদ +7q² + 8q², তার মানে +7 আর 8 যোগ করলে আমরা পাচ্ছি 15, তাহলে +15q²। দেন আছে 4r² + 3r² - r², এটা হচ্ছে এরকম 4 + 3 - 1। এটাও সেম, 4 + 3 কত হয়
7 মাইনাস 1 6, তার মানে এখানে প্লাস 6 আর স্কয়ার। এবার আসো আমরা 23 নম্বর অঙ্কটা দেখি। 23 নম্বরের যে অঙ্কটা আমাদের আছে, তিনটা রাশি দেওয়া আছে, সেগুলোকে আমি সদৃশ পদ অনুযায়ী পরপর লিখে রেখেছি। এবার আমরা অঙ্কটা করি। প্রথমে আসে আমরা প্রথম পদে, সেটা কি পদ? এক্স কিউব বলা পদ। হ্যাঁ, প্রথমে আছে আমাদের 2x কিউব, তারপরে আছে মাইনাস এক্স কিউব, তারপরে আরেকটা মাইনাস এক্স কিউব। এখানে দেখো 2x কিউব, তার আগে কি আছে? প্লাস, তারপরে আছে মাইনাস এক্স কিউব, মাইনাস এক্স কিউব, মাইনাসে মাইনাসে কি হয় জেনেছি আমরা? মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ এটাকে যদি একটু সাজাই আমরা, এরকম হবে 2 মাইনাস 1 মাইনাস 1। 2 এর আগে তো প্লাস, কিছু করার নাই, 2। এই যে মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে আমরা কি জানি? মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এটা ফলাফলটা হবে প্লাস, অর্থাৎ এই মাইনাস 1 আর মাইনাস 1 যোগ করতে হবে। 1 আর 1 যোগ করলে কি হয়? 2। যেহেতু দুইটার সামনে হইতেছে আমাদের মাইনাস আছে, তাহলে এদের ফলাফলের আগেও আমাদের কি একটা মাইনাস দিতে হবে। 2 মাইনাস 2 কি হবে? 0। তার মানে আমরা প্রথম পদের জন্য ফলাফল পাচ্ছি 0। এরপর আসি আমরা দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে আমাদের কি আছে? দ্বিতীয় পদে আমাদের আছে -9 প্লাস 7 প্লাস 2। এখন এখানে দেখি -9 প্লাস 7 প্লাস 7, প্লাসে প্লাসে কি? প্লাসে প্লাসে প্লাস। তার মানে 7 আর 2 আমাদের যোগ করতে হবে, বুঝতে পারতেছি। 7 আর 2 যোগ করলে আমাদের কত হয়? 9। যেহেতু 7 এর আগেও প্লাস আছে, 2 এর আগেও প্লাস আছে, তাহলে আমাদের কি করতে হবে? একটা প্লাস। তাহলে -9 প্লাস 9 ফলাফল কি হয়? 0। তার মানে দ্বিতীয় পদে আমরা ফলাফল পাচ্ছি 0। এবার আসি আমরা তৃতীয় পদে। তৃতীয় পদে আমাদের আছে +11, তার মানে হচ্ছে 11 -8 -4। তাহলে -8 -4 মাইনাস মাইনাস 11 এর আগে প্লাস, তাহলে শুধু 11টা আগে লিখবো, তারপরে -8 -4 -12। এটার ফলাফলটা আমরা কত পাচ্ছি? -1। তার মানে তৃতীয় পদে আমরা ফলাফল পাচ্ছি -1x। 1x এর জন্য আমাদের 1টা লিখতে হবে না, আমরা শুধু একটা x লিখব। এরপর আসি আমরা তৃতীয় পদে 5 -3 +1। এটাকে তো আমরা শুধু সংখ্যায় আছে এভাবে করতে পারি, +5 +1 +6 -3, ফলাফল আসি +3। অর্থাৎ এই অঙ্কের জন্য আমাদের উত্তর আসছে -x + 3। এবার আসি আমরা 27 নম্বর অঙ্কে। 27 নম্বর অঙ্কে আমাদের বলা আছে, যদি x সমান 5a + 7b + 9c, y সমান b - 3a - 4c এবং z সমান c - 2b + a হয়, তবে দেখাও যে x + y + z = 3 × a + 2b + 2c। অর্থাৎ যদি আমরা x y z কে যোগ করি তাহলে আমাদের a ফলাফলটা আসবে, এটা আমাদের দেখাতে হবে। তো যখন আমাদের এরকম টাইপ অঙ্ক থাকে তখন কিন্তু এই যা যা আমাদের দেয়া আছে সেটা অবশ্যই আমাদের উত্তরের মধ্যে শুরুতেই লিখতে হবে, যে দেয়া আছে এত এত এত, দেন আমরা অঙ্কটা করব। তাহলে চলো আমরা অঙ্কটা করি। প্রথমে আমরা কি লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে x + y + z। এখন x, y এবং z এর কিন্তু আমাদের মান দেয়া আছে, আমাদের কাজ শুধু সেই মানগুলোকে বসানোর উপর দেখি আমরা কি হয়। x এর মান আছে 5a + 7b + 9c। এরপর আছে y + y b - 3a - 4c। দেন আছে +z, তাহলে +z এর মান আছে c - 2b + a। এই আমরা x, y এবং z এর মান বসিয়ে ফেললাম। এখন আমরা সদৃশ পদগুলোকে পাশাপাশি লিখব। যেমন a ওয়ালা পদ এখানে কি আছে? 5a - 3a + a, তাহলে 5a - 3a + a। দেন আছে আমাদের b ওয়ালা পদ। প্রথম পদে আমাদের আছে +7b, তাহলে 7b + b - 2b,
তাহলে প্লাস 7b প্লাস b মাইনাস 2b। এরপর আসি আমরা সি ওয়ালা পদে, প্লাস 9c মাইনাস 4c এবং প্লাস c, প্লাস 9c মাইনাস 4c এবং প্লাস c। এখন এর ক্ষেত্রে আমরা যোগগুলো করি 5 মাইনাস 3 প্লাস 1, তাহলে আমাদের আসে 5 আর 1 যোগ করলে আসে 6, 6a মাইনাস 3a, উত্তর আসবে 3a। তারপর আছে এতটুকুর কাজ শেষ। এরপর আসবে 7b প্লাস b মাইনাস 2b। 7b আর প্লাস b কত হয় 8b, 8b থেকে 2b মাইনাস করলে আসে আমাদের 6b, তাহলে প্লাস 6b। দেন আসতেছে আমাদের প্লাস 9c মাইনাস 4c প্লাস c। 9c আর একটা c যোগ করলে কত হয় 10c, 10c থেকে 4c মাইনাস করলে আসে আমাদের 6c প্লাস 6c। এখন দেখো এখান থেকে কিন্তু আমরা 3 কমন নিতে পারি, 3 কমন নিলে আমাদের কি আসতেছে 3a থেকে 3 কমন নিলে শুধু a, তারপর আছে প্লাস প্লাস 6b থেকে 3 কমন নিলে আসে 2b, তারপর আছে প্লাস প্লাস 6c থেকে 3 কমন নিলে আসতেছে আমাদের 2c। দেখো এটার ফলাফলটা x প্লাস y প্লাস z এর ফলাফলটা আমাদের দাঁড়াচ্ছে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। রাইট হ্যান্ড সাইডে আমাদের সেম ব্যাপারটাই আছে, তাহলে আমরা এটা ইকুয়ালস টু লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ। আমাদের বলেছি দেখানতে, আমরা এখানে দুটো বিষয় লিখতে পারি, দেখানো হলো বা শুড, যে কোনো একটা লিখলেই হবে। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই অনুশীলনী বিয়োগের যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলবো। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ক্লাসটি করার জন্য। তোমাদের যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।